আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারির পর ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় ক্ষোভে ফুঁসছে ঢাকা দক্ষিণের বাসিন্দারা। দ্রুত শপথের ব্যবস্থা করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আবার আহ্বান জানান ঢাকাবাসী। নয়তো শনিবার নগর ভবন থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ইনামুল হাবিব রুবেল। নগরবাসী তাদের ভোটে নির্বাচিত মেয়রকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দাদের এই বিক্ষোভ। আগের দিনের ঘোষিত কর্মসূচি ছিল নগর ভবনের নিচতলায় গণ অবস্থান, কিন্তু সকাল থেকে প্রধান ফটক তালাবদ্ধ থাকায় সামনের সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। ইশরাক হোসেনকে যারা দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না, তারা পলাতক ফ্যাসিস্টের দোসর বলে অভিযোগ করেন ঢাকাবাসী ভোটাররা। আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবিলম্বে শপথ করিয়ে তার দায়িত্ব তাকে বুঝিয়ে দিবে, আর যদি তা না করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে তারা দায়ী থাকবে। আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হবে। কর্মসূচি দিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ন্যায্য পাওনাটুকু আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব বুঝে নেবে। আমরা ঢাকা দক্ষিণবাসী ঐক্যবদ্ধভাবে আজকে রাজপথে আছি এবং ইশরাকের শপথ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলছে এবং চলছে। গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। কোন অদৃশ্য শক্তির কারণে এটা কালক্ষেপণ করা হচ্ছে, আমরা নগরবাসী আসলে জিনিসটা বুঝতে পারতেছি না। বিক্ষুব্ধ নগরবাসী বলেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও শপথের টালবাহানা করায় স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে, তারাই আজকে কলুষিত করতে যাচ্ছে এবং জনগণকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে বলবো, আপনারা এটাকে ডিলে না করে অতি শীঘ্র এটাকে অ্যাকসেপ্ট করে তাকে শপথ বাক্য পাঠ করানো হোক। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার যোগ্য মর্যাদায় বসতে দেন। বেলা 11টার দিকে প্রধান ফটক খুলে ভিতরে প্রবেশ করেন বিক্ষুব্ধ ঢাকাবাসী। ভবনের নিচতলায় অস্থায়ী মঞ্চে গণ অবস্থান কর্মসূচি শুরু করেন ঢাকাবাসী। আমরা এবার বসে থাকবো, প্রয়োজন অবস্থান দমন হবে, আমরা অনশন দমন করবো, কিন্তু আইন ফলো করতে হবে, কারণ এখন জনগণের সরকার, এখন আর স্বৈরাচার নাই, বিধায় আমাদের আন্দোলন করতে হবে। আমাদের যে আন্দোলন করতে হবে এটা আমরা কল্পনা করতে পারি না। এটা তো সেটেল ইস্যু, আদালত কর্তৃক রায় হচ্ছে, তাকে বসতে দেওয়া হবে এবং যদি বসতে না দেওয়া হয় টালবাহানা করে আমরা তীব্র আন্দোলন করবো। আবার অবিলম্বে ইশরাকের শপথ গ্রহণ করা হোক, অন্যথায় আমরা এলাকায় আমাদের সিটি কর্পোরেশনের যে ট্যাক্স খাজনা আছে, খাজনা বন্ধ করে দিতে বাধ্য হব। আগামী শনিবার সকাল 10টায় আমরা এই নগর ভবনে উপস্থিত হব, নগর ভবনে জড়ো হব। এই নগর ভবনে জড়ো হয়ে আমরা প্রেস ক্লাব হয়ে বিক্ষোভ মিছিল করতে করতে আমরা প্রেস ক্লাবে যাব। প্রেস ক্লাব হয়ে আমরা সচিবালয় ঘুরে আবার এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই স্থানে আবারও কথা বলব। দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করে দায়িত্ব বুঝিয়ে দেয়া না হলে পুরো ঢাকা অচল করার মতো কর্মসূচির হুঁশিয়ারি দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটাররা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।